এই মুহূর্তে তারেক রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। ধরে নিলাম ওদের কথা, আপনারা জানেন যে গতকালকে বেগম জিয়া মারা গেছেন, কিন্তু তার আগের দিন তার টিপসই নেওয়া হলো মনোনয়ন ফরমে এবং মনোনয়ন ফরম গ্রহণ করলো নির্বাচন কমিশন। কিভাবে মেডিকেলি ডেড, যার ব্রেন কাজ করে না এমন একজন ব্যক্তি মনোনয়ন ফরমে টিপসই দিতে পারেন? সেখানে কি নটারি পাবলিক হয়েছে, ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল, সাক্ষী কে ছিল? হয়েছে এমন কি একজন ব্যক্তি যদি মেডিকেলি ডেড হয়ে যায়, তার এই ব্রেন এটা কাজ করে না, তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, সে তাকে মেডিকেলি ডেড, তারাই অনেক আগে বলে দিয়েছে যে সে কোনো চিকিৎসা নিতে পারছেন না, এটা তো তাদের ভাষায়। তাহলে এমন একজন ব্যক্তির মনোনয়ন ফরমে টিপসই আপনি কিভাবে নেন? শি ইজ মেডিকেলি ডেড, এমন একজন ব্যক্তির আপনি কিভাবে নিতে পারেন? আপনাদের কথা বলা উচিত, আপনাদের এই বিষয়টাকে প্রতিবাদ করা উচিত, এই বিষয়টাকে তুলে ধরা উচিত। সেটা কেউ আপনারা করতেছেন না। আরে লাশ নিয়ে রাজনীতি সে করছে, তারেক রহমান নিজে লাশ নিয়ে রাজনীতি করেছে। তার চাই যে 25 তারিখে আসা, 25 তারিখ আসার পরে সে একটা দিন সুস্থভাবে একটা জায়গায় বসে ছিল, সে হুট করে তার প্রধান কার্যালয়ে গিয়ে, প্রধান ইয়াতে গিয়ে বসলেন, কার্যালয়ে সেই চেয়ারে গিয়ে বসলেন, তাদের গুলশানের কার্যালয়ে গিয়ে বসলেন, এবং তিনি শনিবার দিন কোথায় পান এই নিয়ম যে নির্বাচন তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আপনি ভোটাধিকার পাবেন? এই নিয়মে আইন কোথায় আছে? বাংলাদেশের কোথায় এই আইনটা আছে আমাকে বলতে পারেন? কারণ সে বিদেশি নাগরিক ছিল, তার মাকে মেডিকেলে সে মারা গেছেন, এই তথ্যটা যদি দানাদানি হয়ে যায় তাহলে সেই দেশের নাগরিক হতে পারবে না, কারণ তার গার্জিয়ান কি সে দিতে দিচ্ছে বাংলাদেশের নাগরিক হবে কি আছে তার? সুতরাং সেই লাস্টে কাজে সে নাগরিকত্ব নিয়েছে, তাও আবার শনিবার দিন সরকারি ছুটির দিনে তার নাগরিকত্ব নিয়ে নিয়েছেন। সমস্ত কার্যালয় তার বসা হয়ে গেছে, আগামীতে তিনি একটি সংসদে নির্বাচন করবেন তার বন্দোবস্ত হয়ে গেছে, এবং একজন মেডিকেল, বড় কথা হচ্ছে তাদের ভাষায় আমি বলি, তাদেরটাই আপনি মেনে নেন না, তাদেরটাই আমি মেনে নিলাম, কিন্তু একজন মেডিকেলি ডেড ব্যক্তি কিভাবে নির্বাচনে তার মনোনয়ন ফরমে তিনি টিপসই দেন? এমন একজন রোগী, তার সম্মতি নিতে হবে, তাকে বলতে হবে যে হ্যাঁ আমি 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 রাজি আছি, আমি নির্বাচন করতে রাজি আছি, আমার টিপসই নেন, এই সম্মতিটা তাকে দিতে হবে, এটা ম্যাজিস্ট্রেটকে শুনতে হবে, সাক্ষীকে দাঁড়াবে, নোটারি পাবলিক হবে, আর পরে সে মনোনয়ন ফরমে যেটা নেবেন তার টিপসই আপনি নেবেন। একজন মেডিকেলে ডেড ব্যক্তি তার অজ্ঞাত অবস্থায় তার ব্রেন কাজ করছে না এমন সময় তার টিপসই আপনি নেন কিভাবে? এবং সেই টিপসই কিভাবে নির্বাচন কমিশন রিসিভ করে? কোন আইনের ভিত্তিতে? এরা সবগুলো ক্রাইম করেছে, দেশদ্রোহিতার সামিলের কাজ করেছে তারা। পুরো হাসপাতালটাকে 1 মাস ধরে তারা মবের রাজ্য বানিয়ে ফেলে দিল। হাসপাতাল কর্তৃপক্ষ, এই পরিবারের লোকজনগুলা এবং এর ঊর্ধ্বতন নেতাগুলোর সাথে দায়ী, এই ডেভিল ইনুসের সাথে দায়ী। আজকে পুরো 32টা দিন ধরে তাকে নিয়ে এইভাবে অপরাজনীতি করা হয়েছে, একের পর এক তার বিষয় তথ্য গণমাধ্যমে নিউজ আছে, এই ডাক্তার জাহিদের বিষয় দায়ী। সুতরাং তাদেরকে ধরা উচিত, আপনাদের সত্য কথাটা বলা উচিত। লাশ আমরা আর অবশ্যই তার বিদায় যাত্রার মাগফিরাত কামনা করছি। আমি অনেক আগে থেকে, 28 তারিখ থেকে, ডিসেম্বরের 4 তারিখ থেকে আমি তার বিদায় যাত্রার মাগফিরাত কামনা করে আসতেছি, এবং আমি এই নিয়ে কথা বলতেছি। একজন মৃত ব্যক্তি কিভাবে সহায় রেখা, একজন মৃত ব্যক্তিকে এইভাবে তার আত্মায় কষ্ট দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে আপনারা বলতেছেন আইসিইউর বেডে আছে। একটা ছবি আপনার আইসিইউর বেডে কত কেউ দেখাইতে পারছে? কেউ দেখছেন? আইসিইউ আমরা ট্রিটমেন্ট আমরা জানি না, আইসিইউ কি তার গ্লাসের ফাঁকা দিয়ে দেখা যায় না যে রোগী ওখানে আছেন বেডে? কেউ দেখাতে পারছেন? পুরো মাসটা আজকে 32টা দিন ধরে একজন মেডিকেলি ডেড, তাদের ভাষায় কিন্তু কথাটা বলা হয়েছে। কিভাবে তার মনোনয়ন ফরমে আপনারা টিপসই নিলেন? কিভাবে সেই নির্বাচন কমিশনের নেয়? সম্পূর্ণ একটা মেটিকুলাস ডিজাইন, এটা সম্পূর্ণ অপভাবে পুরো জাতির সাথে প্রতারণা করা হচ্ছে, পুরো বাঙালি জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। কি দিবেন আপনারা এই প্রতারণা? একজন, তিনি কি শুধু তার মা, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী না? তিনি বাংলাদেশের সকল জনগণের প্রতিনিধি ছিল না? প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিশ্বের দরবারে তিনি প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের হইয়া, তাহলে তার সাথে এইভাবে অপরাজনীতি করা হয়েছে। তার মেডিকেল ডেট নিয়ে আপনারা তার মনোনয়ন ফর্ম আপনারা টিপসই নেন, সেই ফর্ম আবার নির্বাচন কমিশন জমা নেয়। কিসের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে তারা এটা করেছে? তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন না কেন? কথা বলা উচিত। দেশের জনগণ আপনাদের সাথে যেভাবে প্রতারণা করেছে, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে নিয়ে, তার পুরো পরিবার, পুরো গোষ্ঠী, ওই পুরো এভারকের হাসপাতাল কর্তৃপক্ষ, এটা সম্পূর্ণ ভুয়া সিলেসেস নিয়োগ করা, ভিভিআইপি ঘোষণা করা, সেখানে হেলিকপ্টার নামানো ওঠানো, সম্পূর্ণ রকম সবকিছু একটা প্রতারণার অংশ হিসেবে তারা এগুলো করেছে। এই পর্যন্ত 5 দিনের মধ্যে তিনি রাজপুত্র আসলেন, একেবারে সবকিছু তার সব দিকে দখল, সবকিছু এক এক করে তিনি দখলে নিয়ে নেন। এরপর তিনি তার ঘোষণা দিয়ে দিলেন, কারণ এখন তার সম্পূর্ণ প্রধানমন্ত্রী হওয়ার পথ পুরো পরিষ্কার। একবার চিন্তা করেন, ব্যক্তি প্রধানমন্ত্রী হলে দেশের জনগণের অবস্থা কি হবে, দেশের মানুষের পরিণতি কি হবে, যে তার মায়ের সাথে এমন করতে পারে? আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলতে, লাশের রাজনীতি করছে তার সন্তান, কিভাবে এগুলো করতে পারলো? এই পর্যন্ত বলেন, এই বিতর্কের কোনো জবাব আছে তাদের কাছে? আপনারা কথা বলেন না কেন? কথা বলা উচিত দেশের জনগণের, দেশের মানুষের, দেশের সুশীলদের। এখন তো যদি কথা না বলেন, তাহলে পরিণতি আপনাদের আগামীতে কিন্তু অনেক করুণ ভাবে ভোগ করতে হবে। কসম করে বলতেছি, আপনাদের পরিণতি অনেক ভয়ঙ্কর ভাবে ভোগ করতে হবে। শুধু শুধু প্রতিবাদ করতেছি না, শুধু শুধু চিল্লাইতেছি না, আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন অন্তত পক্ষে, এটা তো পরিষ্কার। জি, তাদের ভাষায় আপনি মেনে নেন যে হ্যাঁ উনি এই পর্যন্ত বেঁচে ছিলেন, উনি এই পর্যন্ত বেঁচে আছেন। তাহলে একজন মেডিকেলি ডেড, তার যে ডাক্তার বলছে মেডিকেলি ডেড, তার ব্রেন কাজ করে না, তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, ভেন্টিলেটরের মাধ্যমে তাকে প্রাকৃতিক ভাবে বাঁচাই রাখা হয়েছে, আর কিছু স্পেসিফিকলি সে মৃত, সে ডেড, এভাবে তাকে বাঁচাই রেখে এমন ব্যক্তির মনোনয়ন ফর্মে টিপসই 3টা আসনে সে আগামীতে এমপি হবে, সেটা আবার মনোনয়ন ফর্ম নির্বাচন কমিশন রিসিভও করেন। কিভাবে এটা কিভাবে সম্ভব হয় বলেন? পরের দিন সে মারা গেল, পরের দিন তার মৃত্যুর ঘোষণা আপনি দিয়ে দিলেন, এটা কিভাবে সম্ভব? এই প্রতারণা জাতির সাথে, এত বড় প্রতারণা, এত বড় মুনাফিকি পুরো বাঙালি জাতির সাথে করা হয়েছে, তার বিরুদ্ধে আপনারা কথা বলছেন না? এর বিরুদ্ধে আপনাদের কথা বলা উচিত, আপনাদের প্রতিবাদ করা উচিত। প্রতিটা মানুষের আমি মনে করি পুরো বাঙালি জাতির সাথে প্রতারণা করা হয়েছে। পুরো আজকে 1 মাস 2টা দিন ধরে পুরো বাংলা জাতির সাথে প্রতারণা করেছে তার সন্তান। তার বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ অবশ্যই তাকে গ্রেফতার করে। এটার সাথে যারা জড়িত, যত মেডিকেল বোর্ড আছে, এবারকার হাসপাতাল কর্তৃপক্ষ, ডেভিল ইনুস সহ যারা এর সাথে জড়িত, সবাইকে আগে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত আপনাদের।
তা না হলে এই দেশের আগামীতে অনেক ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে দেশের সাধারণ মানুষকে। যদি আপনারা তাদের সাথে আপনাদের সাথে এত বড় প্রতারণা দখল করতে পারছে, নিজের মায়ের বিষয় নিয়ে যখন একটা সন্তান এরকম প্রতারণা করতে পারে জাতির সাথে, আর তার বিষয়তে ইমোশনাল হয়ে যান আপনারা, এর বিরুদ্ধে কথা বলে লাশ নিয়ে কথা বলতে, আরে বাবা লাশ থেকে আমি কথা বলতেছি, এই বিষয়টা আমি প্রতিবাদ করতেছি নাকি তারা করছে এই বিষয়গুলো, তাদের বিষয়ে বলতে পারেন না? একজন মেডিকেলি ডেড ব্যক্তি তাদের কথা মতো বলতে পারেন কিভাবে সে টিপস দিল, কিভাবে তার মরণ জমা হয় আগে।